খবর শোনাচ্ছি। আমার প্রিয় ইডিয়েট অবস্থিরা, তোমাদের এই মিছরি জিতেও হেরে গেছে। এবার বলো কেন? আসলে কি হয়েছে? অবস্থি নিবাস থেকে সমস্ত টাকা গয়না সব নিয়ে আমার লোকেরা পালিয়ে গেছে। এবার তোমরা সবাই রাস্তায় নেমে এসেছো। কিন্তু আমার লোকদেরকে তো তোমরা সবাই পুলিশ দিয়ে গ্রেফতার করেছো, তাই না? তাই ভাবছো তো তোমরা? হ্যাঁ, কিন্তু আমার একজন স্পেশাল লোক ছিল, সে তো পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছে সব কিছু নিয়ে। তাহলে তো এর মানে হলো এটা যে অবস্থি নিবাসের অধিবাসীরা, ওদের যে বড়লোকি চাল ছিল, সব হিস্ট্রি হয়ে গেছে। তোমরা এখন কি এরপরে যদি কখনো না খেয়েও তোমরা মরে যাও, তাহলে আমার সামনে হাত পাততে কোনোদিন আসবে না, ইডিয়েটস। তুরুপের তাস হলো অনামিকা। প্রিয়া, যেমন তোর এই নামটা নকল ছিল, তেমনি আমাদের বাড়ি থেকে যে সোনা আর টাকা পয়সা ওরা চুরি করে নিয়ে গেছে, ও যে তোর বিশেষ লোক যে নাকি পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছে, তার কাছে নকল সোনা আর নকল টাকা রয়েছে। তোর সত্যি এমন মনে হলো যে তোর সত্যিটা সবাই জানার পরে বাড়িতে আমরা আসল সোনা গয়না রাখবো, আসল টাকা পয়সা রাখবো? আমাদের টাকা, আমাদের গয়না সবকিছু আমাদের কাছেই আছে, আর আমাদের কাছে সেফলি আছে। প্রিয়া, তুই কি এটাও জানতিস না যে নিজের পরিবারকে বাঁচানোর জন্য একটা ছোট্ট মিথ্যে বলতেও মিছরি কখনো মাইন্ড করে না? আমি তোমাদেরকে ছাড়বো না। এই ফ্রড, নকল আইডেন্টিটি, এই সমস্ত অভিযোগে তোমাকে গ্রেফতার করা হচ্ছে। তোমার উপর তো অনেক ধারা পড়বে ম্যাডাম, অনেক দিনের জন্য ভেতরে যাবে। না না, তাড়াতাড়ি অ্যারেস্ট করো ওকে। আরে ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো আমায়। এত সহজে আমি যাব না, আমি আবার ফিরে আসবো। অশ্বিন, অশ্বিন, বৌদি, দাদা, আমাকে ক্ষমা করে দাও। তোমরা দুজন অনামিকা সত্যিটা জানতে, কিন্তু শুধুমাত্র আমার জন্য তোমরা চুপ করেছিলে। আমাকে ক্ষমা করে দাও দাদা। ওই অনামিকা, মানে বলতে চাইছি প্রিয়া, প্রিয়ার জন্যই তোমাদের এত কষ্ট সহ্য করতে হলো। অশ্বিন, না, এবার এটা বলো না যে এতে আমার কোনো ভুল নেই। আমারই ভুল। আমি ওই প্রিয়াকে বাড়িতে নিয়ে এসেছিলাম। জানি না কিভাবে আমি নিজেকে ক্ষমা করব। অশ্বিন, অর্জুন হয়তো বলবেন না, কিন্তু আমি তো বলতে পারি। দেখো, এতদিন যা হয়েছে তাতে তোমার কোনো দোষ ছিল না। তুমি ওকে বাড়িতে এনে কোনো ভুল করনি অশ্বিন। তুমি যা করেছ সেটা তোমার ভালো মানুষই বড় মনের পরিচয়, তাই না বড় দিদা? মিছরিমা ঠিক কথা বলছে, এতে তোর কোনো ভুল নেই। আর ওই যে বলে না, সব ভালো যার শেষ ভালো তার। হ্যাঁ, আর আমাদের মিছরি সব সমস্যার সমাধান করেছে। আমার সোনা মেয়ে।
হ্যাঁ বাবা, তুইও আছিস, আয় আমার কাছে আয়। আরে মা, আমরাও তো আছি। হ্যাঁ আয়, সবাই আয়। আজ একবার আবার প্রমাণ হয়ে গেল যে যেখানে অর্জুন আর মিছরি দুজনে একসঙ্গে আছে সেখানে কোনো বিপদই বেশি দিন থাকতে পারে না। অ্যাডভেঞ্চার দেখলো কি দেখলো না, অমনি সামনে গিয়ে ঝাঁপিয়ে পড়বে ও। যখন কেউ সামনে বন্দুক ধরে না, তখন ওখান থেকে পালাতে হয়। ওর সামনে গিয়ে কেউ দাঁড়িয়ে পড়ে না। আর যদি ওই গুলিটা তোমার লেগে যেত তো তখন? তো গুলিটাকে চিবিয়ে ফেলে দিতাম। অর্জুন, ভালোবাসা আর পরিবারের সামনে তুলে ধরা সমস্ত বন্দুকের সামনে এসে তার দিশা ঘুরিয়ে দিতে মিছরি মাইন্ড করবে না। তুমি একটা পাগল মিছরি। বুঝলেন কি না? খিটখিটে অবস্থি, ভেরি স্টুপিড বয়। বলো দেবী মায়ের জয়। আরে মিছরিমা, কি তুমি সেই থেকে পাখির মতন খাচ্ছ? পেটটা ভরে খাও না মা। মা, পেট ভরে গেছে, অনেক হয়ে গেছে, আমি আর Excuse খেতে me? পারছি না। গুলি খাওয়ার সময় তো তুমি একদম তৈরি থাকো। প্লিজ একটু খাবার খেয়ে নাও, প্লিজ। এই মিছরি, আরে পূর্ণিমা ফোন করেছে। আচ্ছা, হ্যাঁ রে পূর্ণিমা, দিদির কথা মনে পড়লো? কেমন আছিস তুই? হ্যাঁ হ্যাঁ, এখানে সবাই ঠিক আছে, সবাই খুব ভালো আছে। তুই শুধু এইটুকু ভেবে নে যে তোর দেবী মা আর ওই দেবী মায়ের মেয়ের কৃপায় বাড়ির সকলে ভালো আছে। কি বলছিস? হুম। তো ঠিক আছে, তুইও মায়ের কাছে প্রার্থনা কর, আর আমিও এখানে প্রার্থনা করি। ঠিক আছে ঠিক আছে, নিজের খেয়াল রাখিস। হ্যাঁ হ্যাঁ, রাখছি আমি। আরে বলো না বড় দিদা, কি বললো দিদা? যদিও ওনার হাসি দেখে আমি একটু একটু বুঝতে পারছি, বাকিটা কনফার্ম করে নিচ্ছি। মাসি, মা কি বললেন বলুন না আমাকে। বলবো? হ্যাঁ হ্যাঁ বলুন না। দেখো এখানে হচ্ছেটা কি? তোমরা এইভাবে হাসছো কেন? একটু বলবে আমাদের? বলুন না মা। আরে মাসি, দেখছেন কেমন অস্থির হচ্ছে দুজন। বৌমা চলো। মা, আরে মা। বড় দিদা। এ, আসছি আসছি একটু বলছি। স্টাইলে। চলুন চলো মাসি। চলো। আমি মা আর বড় ঠাম্মিকে তো এইভাবে কখনো দেখিনি। ওদের হয়েছেটা কি? আমিও তো বুঝতে পারছি না। আই থিঙ্ক হে ভগবান, অর্জুন! বলে চুনে চুনে সাবধানে সাবধানে। শোনা, এবার বুঝতে পারলি? এটাই মা ফোনে বলছিলেন। সব 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 বুঝতে পারছি আমি। তোদের দুজনের বিয়ে এতগুলো দিন হয়ে গেছে, আমাদের এই বাড়িটা আর এরকম চুপচুপ ভালো লাগে না, তাই না মাসি? একদম ঠিক বলেছো। আরে এখন তো এই বাড়িতে ছোট্ট ছোট্ট পায়ে খেলে বেড়াবে, হেঁটে বেড়াবে কেউ একজন চায়। আরে মা, দাদু, ঠাকুমা সবার আশীর্বাদ আছে। এবার শুধু তোরা দুজন কিছু একটা কর।
তুমি আমাকে এভাবে কি করে ঠকালে? কেন ঠকালে? তুই কি করছিস? আমি ওর সব চিহ্ন, সব স্মৃতি, সবকিছু আগুনে পুড়িয়ে দেব। কাম ডাউন লিটল ব্রাদার, কাম ডাউন। এই ঘরটা আমাকে ওর মিথ্যে বিশ্বাসঘাতকতা আমাকে সবকিছু মনে করিয়ে দেয়। এই পুরো ঘরটাতে আমি আগুন ধরিয়ে দেব। আমি পুরো ঘরটাতেই আগুন লাগিয়ে দেবো। অশ্বিন, অশ্বিন, তুই এরকম কিচ্ছু করবি না। জাস্ট কাম ডাউন, রিল্যাক্স। তুই এরকম কিচ্ছু করবি না, ওকে? কিভাবে রিল্যাক্স থাকবো? আমার খুব কষ্ট হচ্ছে অর্জুন দাদা, আমার খুব কষ্ট হচ্ছে। ও আমার বিশ্বাস নিয়ে খেলা করেছে। আমি ওর উপরে অনেক বিশ্বাস লিটল করেছিলাম। ব্রাদার, কষ্ট তো হবে, খুব কষ্ট হবে, আর তোর সেটাকে অনুভব করতে হবে। তুই কাঁদবি, তুই খুব কাঁদবি লিটল ব্রাদার, বাট আই প্রমিস ইউ, একদিন এই সব শেষ হয়ে যাবে। তখন তুই আগের থেকেও বেশি ভালো আর স্ট্রং হয়ে তুই ফিরবি। আমি আগে ভালো মানুষ ছিলাম। না 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 না, ভুলটা তো তোর নয় লিটল ব্রাদার, প্রবলেমটা হলো খারাপটাই এমন। ভালো মানুষদের সঙ্গেই সবসময় এমনটা হয়। এবার আমি জানি তুই এখন তোর নিজেকেও ভরসা করতে পারছিস না, কিন্তু আমাকে তো ভরসা করতে পারিস তুই। আমার কথা শোন, জানিস তো সোনা আগুনে পুড়েই কিন্তু বেশি শক্ত হয়, আর তোকেও পুড়তে হবে। তুই ওই আগুনে জ্বলবি, তুই চিন্তা করিস না, আমি তোকে হেরে যেতে দেব না। তোর এল্ডার ব্রাদার সব সময় তোর পাশেই থাকবে। অর্জুন দাদা খুব খারাপ কাজ করেছে ও আমার সঙ্গে। আমি ওকে বিশ্বাস করেছিলাম আর ও আমাকে মিশ্রি, কি করছো তুমি? বড় দিদা বলেছিল না যে বাড়ি পরিষ্কার হয়ে গেছে, কিন্তু আমার এখনো মনে হয় যে এই ঘরটার এক্সট্রা পরিষ্কারের প্রয়োজন। তুমি চিন্তা করো না অশ্বিন, আমরা আমরা আছি তো। বৌদি, আই এম সো সরি। জানি না কেন আমি অনামিকাকে চিনতে পারলাম না। আমি খুব ভুল কাজ করেছি তোমাদের সঙ্গে। এখন আমার কথাটা মন দিয়ে শোনো অশ্বিন, তুমি এমনটা এই জন্য করেছ কারণ তোমার মন সরল। তুমি তো শুধু বিপদে পড়ে যাওয়া একটা মেয়ের প্রাণ বাঁচিয়েছ, ওকে সাহায্য করেছো, তুমি ওকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছ, তুমি ওকে স্ত্রীর স্বীকৃতি দিয়েছ, ওকে সামলেছ, তুমি ওর মান মর্যাদা দিয়েছ। আর তুমি এসব কিছু ভুল করনি অশ্বিন। তোমাকে প্রতিজ্ঞা করতে হবে অশ্বিন। প্রতিজ্ঞা? কি প্রতিজ্ঞা বৌদি? যেই প্রতারণা আর আঘাত তোমাকে আরো বেশি মজবুত করবে, পাথর যেন না করে। আজকে তো শুধু একটা একটা মিথ্যের সময় শেষ হলো। তোমার মধ্যেকার ভালো মানুষই, সরলতা, ভদ্রতা, এসব কিছু শেষ হয়ে যায়নি অশ্বিন, এগুলো বেঁচে আছে আর সব সময় বেঁচে থাকবে। আর এই প্রতিজ্ঞা তোমায় আমাকে করতে হবে অশ্বিন, না হলে ও হেরেও জিতে যাবে আর আমরা সবাই জিতেও হেরে যাব অশ্বিন। অশ্বিন, মা আমাদের উপর করুণা করেছে, আমাদের তো ওনাকে থ্যাংক ইউ বলা উচিত, আমাদের ওনার কাছে গিয়ে। থ্যাংক ইউ তো আমার তোমাদের দুজনকে বলা উচিত। তোমরা দুজন আমার উপর অনেক উপকার করেছো। আমি তোমাদের সঙ্গে অভদ্রতা করেছি,
অনামিকার কথা শুনে বাইরে বের করে দিয়েছে। না, ওসব ভুলে যা লিটল ব্রাদার, এটা পাস্ট, এসব একদম মনে করিস না এখন। কি করে ভুলে যাব অর্জুন দাদা? কিভাবে? আমার বাড়ি, এই বাড়িতে অন্ধকার ছেয়ে গেছিল, কিন্তু তবুও সেই অন্ধকার তোমাদেরকে ছুঁতেও পারেনি, বরং তোমরা আমাকে সেই অন্ধকার থেকে বের করে আলো দেখিয়েছ। তোমরা দুজন তোমাদের মা বা মাদার ইন লকে থ্যাংক ইউ বলবে, কিন্তু আমি তো তোমাদের দুজনকেই থ্যাংক ইউ বলবো। শাট আপ লিটল ব্রাদার, জাস্ট শাট আপ। এরকম করে না। আরে সুখ দুঃখ তো রোদ আর ছায়ার মতো হয়, আর আমরা জ্বলন্ত রোদের মধ্যে দিয়ে আমরা পার করে গেছি অশ্বিন, ব্যাস অনেক হয়েছে। এবার আমাদের বাগানে শুধুমাত্র সুখের ছায়া থাকবে, ব্যাস। খারাপ নিজের আসল জায়গায় পৌঁছে গেছে, আর এখনো আর কোনোদিন এখানে ফিরে আসবে না। এই মিছরিকে তো আমি ছাড়বো না। ওর জয় হয়েছে বলে এই খেলাটা শেষ হয়ে যেতে পারে না। কি করব আমি? মা, একটু জল চাই। ভেতরে জল নেই কখন থেকে বলছি। আমার চুল টানলে কেন? তুই দেখেছিস যে আমি তোর চুল টেনেছি? এই ও আমার চুল টানলো না? হ্যাঁ, তুইও মিথ্যে কথা বলছিস। সব সময় তোরা মিথ্যে কথা বলিস আর অশান্তি আধাস। টানলে তুমি আবার? এই কি হচ্ছে ভেতরে? আমি এরকম চুপ কিছুই করো। করিনি। ও সব তোমরা সময় এরকম এরকম গন্ডগোল করছো কেন? চুপ করো। চুপ করতে বলছি তো। একদম ছাড়বো না। আরে কি হচ্ছে নাকি? চুপ করো তোমরা। মিছরি, এই যা হচ্ছে সবকিছু শুধু তোর জন্য। আমি তোর উপর প্রতিশোধ নিয়েই ছাড়ব। আমি আসছি মিছরি। আবার মাকে ডাকছো? এমনিতে তো তুমি খুব সাহসী, কিন্তু যখনই আমি তোমার সামনে আসি তুমি ভয় পেয়ে যাও তখন। এই ফিলিংসটা ভয়ের নয় অর্জুন। আচ্ছা, তাহলে এই ফিলিংটা কি মিছরি? এটা আমি জানি না। আমার একদম তোমারই মতো একজন কিউট দেখে একটা স্টুপিড আর সুন্দর একটা মেয়ে চাই। এই আওয়াজটা কিসের? তাহলে দেখাই যাক না। इश्क में तेरे फूलों से खिले मोहब्बत के रस्ते तेरे संग चलने ज़माने की सारी रस्मों को तोड़े मैं दुनिया में आई प्यारों से मिलने। কিছু বুঝতে পারলে? কি
করছেন অর্জুন? আরে আমি তো শুধু আমার দায়িত্ব পালন করছি। মা ঠাকুমা হতে চাইছে আর বড় ঠাম্মি ছোট ছোট বাচ্চা চাই, তাই তো আমি এসেছি। আচ্ছা, না হলে আসতেন না? এই তুমি এত কিউট কেন? আমার একদম তোমারই মতো একজন কিউট দেখে একটা স্টুপিড আর সুন্দর একটা মেয়ে চাই। অর্জুন, এই। আপনি প্লিজ, এবার আর না বলতে পারবে না। তুমি এখানে কেন এসেছো? আমি অশ্বিনের সন্তানের মা হতে চলেছি। এই আওয়াজটা কিসের? হে মা দুর্গা! মা, বড় ঠাম্মি, তোমরা ঠিক আছো? হ্যাঁ, আমরা ঠিক আছি, কিন্তু এই আওয়াজটা এলো কোথা থেকে? হে ভগবান,